আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাই আলিয়াস ডেইলি লাইফে স্বাগতম। আজকে আমি কোনো রান্নার ভিডিও ব্লগ করব না। আজকে আমি আমার ছাদ বাগানের গাছগুলো দেখাবো। শুরুতে যে গাছটি দেখতে পেলেন ওটি একটা বড়ই গাছ, বল সুন্দরী বড়ই। ওই বড়ই গাছটিতে এবছর শীতে অনেক বড়ই এসেছিল, বেশ ভালোই ছিল বড়ইগুলো। খুব অনেক পরিমাণে না আসলেও যে পরিমাণে আসছিল সবাই খেতে পারছে আর কি, আলহামদুলিল্লাহ। এটা এই পাশে হচ্ছে আমার এটা খুব স্বপ্নে করা আদরে করা একটা কৃষ্ণচূড়া গাছ। এই কৃষ্ণচূড়া গাছটি এবারই লাগিয়েছি, এখনও ফুলের দেখা পাইনি। আশা করছি সামনে বছর ফাল্গুনে আমি বসন্তকালে এই ফুলের দেখাটা পাবো। তো এই যে এই পাশে আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে কনক চাপা, দেখতে কাঠগোলাপের মতো, কিন্তু আসলে এটি কাঠগোলাপ না, এটির নাম হচ্ছে কনক চাপা। এটি সারা বছর ফুটে না, এটি বসন্তকাল থেকে ফোটা শুরু হয়, ওই হেমন্তকাল পর্যন্ত ফুটে। তারপরে যেটার পাশে দেখতে পাচ্ছেন একটা ঝাউ গাছ। ঝাউ গাছটা আমি অনেক আদর করে লাগিয়েছিলাম, একদম ছোট ছিল, একদম ছোট চারা কিনে এনে লাগিয়েছিলাম, সেটি একটি আদর যত্ন করে বাড়িয়ে উঠিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বাগান বিলাস গাছটা, এটা আমার কোনো কলমের চারা না, এটা এমনি একটা ডাল কেটে এনে লাগিয়ে দিছিলাম, সেটা হয়ে গেছে। এটা হচ্ছে টগর গাছ। টগরে এবছর ফুল তুলনামূলকভাবে অনেক কম এসেছে, হয়তো গাছে আমি পুষ্টিকর খাবারটা দিতে পারিনি, তার জন্য গাছে এবছর ফুল অনেক কম দেখা পাচ্ছি। আর এই পাশে এটা হচ্ছে, নিচেটা হচ্ছে বেলি ফুল, আর এই পাশে এটা হচ্ছে অলকানন্দা ফুলটা যদি লতানো হয়, কিন্তু তারপরও আমি সময় মতো গাছের ডালপালাগুলো ছেটে সুন্দর করে রাখি। সময়ের অভাবে এবছর আমি এই গাছের কোনো যত্ন নিতে পারিনি, ডালগুলো ছাড়তে পারিনি, তাই এই গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে। হয়তো গাছে এবছর আমি নিয়মিত খাবারও দিতে পারতেছি না, আর যখন খাবার দিব বিকেলের সময় পাই তখন হচ্ছে বৃষ্টি নামে, আর খাবারটা দেওয়া হয় না, কীটনাশক দেওয়া হয় না। এই যে ডালিম গাছ দেখতে পাচ্ছেন, ডালিম গাছের নিচে ওটা তুলসী গাছ। ডালিম গাছে এবছর অনেক ডালিম এসেছিল, আলহামদুলিল্লাহ অনেক ডালিম খাওয়া হয়ে গেছে। এখন তো ডালিম শেষ হয়ে গেছে, তাই আর আমি ডালিম বড়গুলো দেখাতে পারলাম না, পাকলে অনেক সুন্দর লাল হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। তো এখন গাছে ডালিম নেই, কেবল ছোট ছোট 3টা ডালিম আসছে। এই ডালিমগুলো বড় হলে তখন আবার দেখাবো, আর একটা ভিডিও আপনাদেরকে দিব। এই যে ডালিমগুলো দেখতে পেলেন, এই ডালিমগুলো বড় হবে, পাকবে এবং লাল হবে। আর এই যে আমার একটা ছোট্ট কিউট একটা রঙ্গন ফুল গাছ, এই রঙ্গন ফুল গাছটা দেখতে ছোটো হলেও পরিমাণে অনেক ফুল আসে, দেখতে খুবই সুন্দর লাগে, কিউট। আর এটা হচ্ছে আমার সাদা গোলাপ গাছ। সাদা গোলাপে বেশ মোটামুটি ভালোই গোলাপ ধরে, কিন্তু বৃষ্টির কারণে ডালপালাগুলো লতানো হয়ে গেছে, ছাটা হয় নাই, যে কারণে ফুল খুব একটা আসতেছে না। আর ওটার পাশে যে দেখতে পাচ্ছেন একটা গাছ টবে, ওটা হচ্ছে পাতাবাহার গাছ। আর এই যে এভাবে আমি গাছের যত্ন করি, গাছগুলার গোড়া থেকে আগাছা সবগুলো পরিষ্কার করে উঠিয়ে তুলে ফেলে দিই, তারপর গোড়াগুলিকে এভাবে একটা কিছু হাতে নিয়ে এই যেভাবে মাটিগুলি নরম করে দিই। মাটি নরম হলে গাছের খাবার খেতে সুবিধা হয়। এই মাটিগুলি রোদ্রে শুকানোর পরে যখন আমি পানি দেবো, গাছটা অনেক বেশি পুষ্টি পাবে, যেহেতু মাটিটা নরম। যে খাবারই দিব আমি এখন, গাছটা সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। এটা হচ্ছে আমার বেগুন গাছ। এই বেগুন গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিয়ে নেট দিয়ে বেড়া দিছি। কারণ হচ্ছে যে আমার পাশের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের ছাদে তারা হচ্ছে মুরগি পালন করে, ওই মুরগিগুলো এইভাবে এদিক দিয়ে চলে আসে, আমার বেগুন গাছগুলো খেয়ে শেষ করে দেয়, তাই আমি নেট দিয়ে বেড়া দিছি। এত ছাদ থেকে চলে এলাম কিচেনে দেখতে পাচ্ছেন আজকে আমি বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করবো, তাই বেগুনগুলি যে কুচি কুচি করে কেটে নিছি। কীভাবে কেটে নিছি আমি সেটা আপনাদের দেখালাম। তারপর কেটে নেওয়ার পরে যে পানিতে ভিজিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা আমার ব্লগটি দেখেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অনুরোধ করছি। ওই তো আধা ঘন্টা বেগুনটি ভিজিয়ে রাখার পর এই যে আমি আগে পেঁয়াজ এবং কাঁচামরিচ লবণের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলি দিয়ে আমি সব কিছু দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো বেগুনের সাথে যে তেল দিছিলাম না, তেলটা দিয়ে সব মশলা দিয়ে বেগুনের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু মাছ ছোটো, তাই আমাকে চিকন করে ছোটো মাছের মতো ম্যাচিং করে কাটতে হয়েছে। এইগুলো হচ্ছে মাছ, এগুলো বিলের মাছ, এইগুলো আনছিলাম গত শুক্রবার হাট থেকে, সেগুলো আজকে রান্না করা হয়নি এর মধ্যে। আর
যে আদা রসুন বাটা দেওয়ার কথা মনে ছিল না, সেটাও আমি এখন দিয়ে দিলাম। এই যে মাখিয়ে এখন আমি পানি দিয়ে দিব, মাখিয়ে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিয়ে অবশ্যই ঢাকনাতে ঢেকে দিতে হবে। ঢাকনাতে ঢেকে না দিলে সিদ্ধ হবে না, মাছও সিদ্ধ হবে না, আমার বেগুনটাও সিদ্ধ হবে না। এই তো আমি ঢাকনাতে বসিয়ে দিছি। এই যে দেখতে পারতেছেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এই তো ফাইনালি এরকম হয়েছে। কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।